বেরিয়ে এলো আসল ঘটনা। মূলত ৩ উইকেট হারাতেই সেমিফাইনালের চিন্তা বাদ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু কেন? এমন চিন্তার মানে কি? আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২ ওভার ১ বলে পূরণ করতে পারলেই সেমিফাইনালের টিকিট। আর্নস ভেলে স্টেডিয়ামের উইকেট ব্যাটারদের জন্য কঠিন হলেও সুযোগটা নিশ্চয়ই লুফে নিতে চাইবে যে কোনো দল। বাংলাদেশও সেমিফাইনালকে পাখির চোখ করে খেলতে নামে। কিন্তু পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ফেলার পর সেমিফাইনালের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ম্যাচ বাঁচাতে খেলা শুরু করে টাইগাররা, যা দেখে বিস্ময়ে হতবাক গোটা ক্রিকেট বিশ্ব। দ্রুত উইকেট হারিয়ে ফেলায় আর সেমিফাইনালের কথা চিন্তা করেনি বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। আগের ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে হারাতে পারলে এই ম্যাচটা বাংলাদেশের জন্য কোনো গুরুত্বই রাখতো না। কিন্তু অজিতের হার বাংলাদেশকে একটা অপ্রত্যাশিত সুযোগ দিয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে রান রেটের হিসেব মিলানো একটা জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। এমন ম্যাচে বাকি সব দল ঝুঁকি নিয়ে অল আউট ক্রিকেট খেললেও অদ্ভুত কারণে বাংলাদেশ সেই সাহসই দেখায়নি। নিরাপদ ম্যাচটাও অবশ্য বের করে আনতে পারেনি। ১৭.৫ ওভারে অল আউট হয়ে গেছে মাত্র ১০৫ রানেই। ৮ রানের হারের লজ্জা নিয়ে আসর শেষ করেছে নাজমুল হোসেন শান্তের দল। ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারের পরেই টাইগাররা জেনে গিয়েছিল সম্ভাব্য লক্ষ্যটা। বাংলাদেশ আগে ব্যাট করে ১৬০ রান করলে ম্যাচটা জিততে হবে ৬২ রানে। আর যদি পরে ব্যাট করে তবে আফগানিস্তান ১৪০ রান করলে ১৩ ওভারেই জয় নিশ্চিত করতে হবে। কিন্তু আফগানরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করায় লক্ষ্যটা আরেকটু সহজই পেয়েছিল টাইগাররা। সেই সুযোগ পেয়ে ব্যাট করতে নামা বাংলাদেশের পরিকল্পনা ম্যাচ জুড়ে ছিল অস্পষ্ট। টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর দাবি, সেমিফাইনালের সমীকরণ মেলানোর লক্ষ্য নিয়েই ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। লক্ষ্য থেকে সরে আসে তারা। শান্ত বলেন, পরিকল্পনাটা এমন ছিল যে আমরা প্রথম ৬ ওভার চেষ্টা করব। পরিকল্পনা ছিল যদি আমরা ভালো শুরু করি, দ্রুত উইকেট যদি না পড়ে তাহলে আমরা সুযোগটা নেব। কিন্তু যখন আমাদের দ্রুত ৩ উইকেট পড়ে গেল তখন আমাদের পরিকল্পনা এমন ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি। তারপরও আমি বলবো মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি, যার কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। ব্যাটারদের ব্যর্থতায় বোলারদের দারুণ পারফরম্যান্স বিফলে গেছে বলে মনে করেন শান্ত। তিনি বলেন, আমাদের বোলিং খুব ভালো হয়েছে। এমন বোলিংয়ের পর আমাদের জেতা উচিত ছিল। কিন্তু ব্যাটিংয়ের কারণে অনেক বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেছে আমরা। এই ম্যাচে তৌহিদ হৃদয়কে তার নিয়মিত পজিশনে ব্যাট না করিয়ে ৬ নম্বরে নামানো হয়। একমাত্র তিনিই নেমে সেমিফাইনালের সমীকরণ মেলানোর ব্যাটিংয়ের চেষ্টা করেছেন। হৃদয়কে এত নিচে নামানোর ব্যাখ্যা দিয়ে শান্ত বলেন, ব্যাটিং অর্ডার নিয়ে আমি বলবো আজকে আমরা যে পরিবর্তনটা করার চেষ্টা করছি সেটা বাঁহাতি ডানহাতি সমন্বয়ের কারণে। লিটন একদিকে ব্যাটিং করছিল, ওদের বোলিংয়ের অনেক বৈচিত্র্য ছিল। এ কারণে বাঁহাতি ডানহাতি সমন্বয়ের প্রয়োজন ছিল। এটা সবাই জানতো, সবাই এই ব্যাপারে পরিষ্কার ছিল। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।